নমস্কার সবাইকে, রান্নার নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আজ রান্নার এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকবে। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি আজকে তৈরি করব একই ময়দার ডোয়ে দুটি রেসিপি আমি তৈরি করে দেখাবো। একটি হচ্ছে গজা, যেটাকে মুরালি বা গজা যে নামে বলেন, আর হয়েছে ছোট নিমকি বা কুচো নিমকি। তো এখানে আমি 2.5 বাটি পর্যন্ত ময়দা নিয়েছি, আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি। আর এখন আমি তেল দিয়ে এই ময়দার খামিটি তৈরি করে নেব। তো আর একটু তেল দিয়ে এই যে যখন ময়দাটা দলা পেকে আসবে তখন বোঝা যাবে যে আর তেলের প্রয়োজন হবে না, তখন ময়দার খামিটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমার কিন্তু ময়দাটা কিন্তু দলা পেকে আসছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নেব, মানে টাইট একটি ডো। রুটির থেকেও টাইট হবে এই ডোটি। তো একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে তৈরি করতে হবে। এই তো হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে এরপরে আমি রেসিপিগুলো তৈরি করব। তো 1 ঘন্টা পরে এই যে ফিরে আসছি। তো প্রথমে আমি কুচো নিমকিগুলো তৈরি করে নেব। তো এখানে রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে। তো এই তো আমার রুটির মতো তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি একটি ছুরি দিয়ে কেটে নেব ছোট ছোট করে। তো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে অন্য কোনোভাবে যদি জানা থাকে সেভাবেও কেটে নিতে পারেন। তো আমি এই যে 3 কোনা সাইজ করে এইভাবে কেটে নিয়েছি। এরপরে আমি পরের রেসিপিটি তৈরি করে নেব। তো পরের রেসিপিটি তৈরির জন্য এখানে কিন্তু আমার রুটির থেকে অনেকটা মোটা করে বেলতে হবে। তো এই তো আমি অনেকটা কিন্তু মোটা করে বেলেছি। এরপরে এই যে সাইডগুলো কেটে নেব। কেটে নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে, একদম দোকানের মতোই কিন্তু হবে এই মুরালিগুলো বা গজাগুলো, যেটাই বলেন। তাই লম্বা করে কেটে নিয়ে এরপরে আমি মাঝখান থেকে এগুলোকে কেটে নেব। কেটে নিয়ে এই যে হাত দিয়ে একটু একটু করে দিলে কিন্তু চারপাশটা গোল হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। আর দোকানে কিন্তু সেম একইভাবে এরকম করে। এই তো দেখুন। তো এখন আমি ভেজে নেব। তো এগুলো কিন্তু মিডিয়াম জালে ভেজে নিতে হবে। প্রথমে যে আমি কুচো নিমকিগুলো ভাজবো, এগুলো ভাজতে তেমন সময় লাগবে না, খুবই অল্প সময়ের ভিতরে এগুলো ভেজে নেওয়া যাবে মিডিয়াম আছে। তো এগুলো 1 সপ্তাহ কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন, তার বেশি সময়ও কিন্তু রাখা যাবে। একবারে করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। তাই তো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিয়ে অন্য গজাগুলো এই যে ভেজে নেব। এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, একদম মিডিয়ামের থেকেও লো ফ্লেমে চুলার আঁচটা রেখে এগুলো ভাজতে হবে, নাহলে কিন্তু মুচমুচে হবে না। আর এগুলো একদম কিন্তু কড়া লাল করে ভেজে নিতে হবে। এই তো দেখুন এরকম করে। তো এবারে আমি তুলে নেব সবগুলো। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই যে চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে 1/2 বাটি চিনি দিয়ে দিলাম আর 1/2 বাটি জল। এখন আমি অপেক্ষা করব চিনির শিরাটা এরকম সাদা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন একটু নেড়ে এই যে একটু সময় নাড়তে হবে, কিন্তু 10 থেকে 15 সেকেন্ড নেড়ে নিয়ে এরপরে এই যে আমি গজাগুলো দিয়ে দিয়ে এরপরে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। প্রায় 30 সেকেন্ডের মতন নাড়তে নাড়তে এই দেখুন হয়ে গেছে কিন্তু। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপরে ঠান্ডা হওয়ার পরে আরও ঝুরঝুরে হয়ে যাবে। তো এই দেখুন এখন কিন্তু এগুলো একদম মুচমুচে হয়ে গেছে। আর এই যে মুরালি গজাগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে, এখনও কিন্তু অনেকটা গরম। তো ঠান্ডা হওয়ার পরে একদম মুচমুচে হয়ে যাবে। আর দেখুন এই যে কতটা ঝরঝরে হয়েছে।